রাজ্যসভার প্রার্থীর জন্য মনোনয়ন। তো সেই মনোনয়নের ছবি একবার দেখে নেওয়া যাক, আপনাদের দেখাবো। আমাদের রাজ্যে মোট 5 জন, সেই 5 জনের মধ্যে থেকে তৃণমূলের 4 জন এবং বিজেপির 1 জন প্রার্থী। তো বিজেপির প্রার্থী রাহুল সিনহা, তিনি বিজেপির হয়ে মনোনয়ন জমা দিয়েছেন। আর এদিকে তৃণমূলের রাজীব কুমার, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয়, মানেকা গুরুস্বামী বিধানসভায় মনোনয়ন জমা দিলেন 5 প্রার্থী। কারণ এর আগে সুব্রত বক্সি, সাকেত গোখেল, ঋতব্রত, তাদের মেয়াদ এপ্রিলে শেষ হয়েছে। বিকাশ রঞ্জনের মেয়াদ শেষ হচ্ছে, বিকাশ রঞ্জনের ভট্টাচার্যের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এর আগে মৌসম বেনজির নূর, তিনিও পদত্যাগ করেছেন। এই 5 জনের জায়গায় তৃণমূলের 4 জন, বিজেপির 1 জন প্রার্থী মনোনয়ন দিলেন। Deeply happy and honored, and I come with the Constitution in my heart. Thank you. Thank you. These are early days, we're just filing the papers. Very happy. মাদার টেরেসার একটা কথা আছে, मतलब সেন্ট মাদার টেরেসার একটা কথা আছে, ওনার ওয়ার্ডে বলছি, আই ট্রাস্ট গড উইল নট গিভ মি রেসপন্সিবিলিটি উইচ আই ক্যানট হ্যান্ডেল। এটা একটা গুরু দায়িত্ব। মানে আমি শুধু এটাই বলবো, যেন সবাইকার আশীর্বাদ, সবাইকার ভালোবাসা আমার সঙ্গে থাকে, যাতে অনেক অনেক মানুষের সেবা করতে পারি, যেন দেশের সেবায় আমি সক্ষম হতে পারি, সফল হতে পারি, অনেক মানুষের আমি উপকারে আসতে পারি। আমি যে কখনো ভেবেছিলাম তেমন নয়, এটা তো একটা মহৎ দায়িত্ব। কারণ দেশের সেবা, মানুষের সেবা, এর থেকে বেশি তো বড় মহৎ কাজ হতে পারে না। তো তাই জন্য সেই জায়গা থেকে আমি নিজেকে ভীষণ ফরচুনেট মনে করি যে আমাকে সিলেক্ট করা হয়েছে এবং আমি একটা এত ইম্পর্টেন্ট একটা জায়গায় আসতে পেরেছি। ওদিকে বিহার থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন দিলেন নীতিশ কুমার। তাহলে বিহারে সুশাসন বাবুর জমানা শেষ, নীতিশ জমানা শেষ। এই তো কদিন আগে, 3 মাস আগে মুখ্যমন্ত্রী হিসেবে 10মবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নীতিশ কুমার। সেই নীতিশ কুমার যাচ্ছেন রাজ্যসভায়, সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, মনোনয়ন জমা দিয়ে ফেলেছেন। তাহলে এবার বিহারের মুখ্যমন্ত্রী কে? বিহারের মুখ্যমন্ত্রী তাহলে কি বিহারের মুখ্যমন্ত্রী এবার বিজেপি থেকে? এবং আরো গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট রয়েছে এখানে, তাহলে বিহার থেকে রাজ্যসভায় আরো 1 জন মনোনয়ন জমা দিয়েছেন। সে প্রসঙ্গে আসবো, তবে তার আগে আপনাদের একবার জানিয়ে রাখি, 3 মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী তো ছাড়লেন নীতিশ কুমার, এবং এবার বিহারের মুখ্যমন্ত্রী তাহলে বিজেপির মুখ্যমন্ত্রী হবেন। উপমুখ্যমন্ত্রী হতে পারেন নীতিশ পুত্র নিশান্ত কুমার। এবং নীতিশ কুমার তার আগে সোশ্যাল মিডিয়ায় তার রাজ্যের মানুষের জন্য বার্তা দিচ্ছেন, বলছেন 2 দশকেরও বেশি সময় ধরে তার উপর যে বিশ্বাস এবং সমর্থন বজায় রেখেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছেন। বিহারের মানুষের সেবা করেছেন 2 দশক ধরে, সে কথা জানাচ্ছেন। জানিয়ে বলছেন যে উন্নয়ন আর সম্মানের এক নতুন উচ্চতায় যে বিহার পৌঁছেছে তা ওই মানুষের বিশ্বাস আর সমর্থনেই, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং পাশাপাশি তিনি বলছেন যে সংসদীয় জীবন শুরু করার সময় থেকে তার একটা ইচ্ছে ছিল যে বিহার বিধানমণ্ডলের উভয় কক্ষের পাশাপাশি সংসদেরও উভয় কক্ষে যাতে তিনি সদস্য হতে পারেন, আর সেই জন্যই এবারে রাজ্যসভার সদস্য হতে চাইছেন। আর যেটি তেজস্বী যাদব, তার বক্তব্য, তার কি প্রতিক্রিয়া? কারণ জেডিইউ এর উপর মানুষ ভরসা করেছিলেন, নীতিশ কুমারের উপর ভরসা করেছিলেন, নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন মানুষ, সেই জন্য নীতিশ কুমার মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রিত্ব থেকে তিনি চলে যাচ্ছেন এবং তারপর এবার বিজেপির মুখ্যমন্ত্রী হতে পারে বিহারে। सब लोग जानते हैं कि बिहार का चुनाव जो है किस हिसाब से तंत्र मंत्र पूरा सिस्टम लगा करके चुनाव हुआ, और उस समय भी हम चुनाव में भी घूम करके कहते थे कि नीतीश जी को भाजपा के लोग जो है हाईजैक कर रखे हैं
और हम ये भी कहते थे कि रिफाइंड तरीके से बिहार में इस चीज को लागू किया जाएगा। और हमने कई बार भी कहा कि 6 महीने से ज्यादा इनको कुर्सी पे नहीं बैठने देंगे। भाजपा जिसके साथ भी रही है उसको बर्बाद करने का काम किया है। और भाजपा तो आप जान रहे हैं कि ओबीसी, दलित, आदिवासी विरोधी पार्टी है। वो नहीं चाहते हैं कि भाई बिहार में ऐसा नेता रहे जो ओबीसी और SC ST की बात करता रहा। वो लोग तो चाहते हैं कोई ऐसा मुख्यमंत्री हो जो रबर स्टैम्प जो है वो मुख्यमंत्री बने। हमारी पूरी सहानुभूति है उनके प्रति, और जो भी उन्होंने बिहार की सेवा की है उसके लिए हम जो है उनको धन्यवाद भी देना चाहते हैं। রাজনীতির পাটিগণিত কোন সমীকরণে কিভাবে মুখ্যমন্ত্রিত্ব থেকে তিনি চলে গেলেন রাজ্যসভায়, তার পিছনে বিজেপির কোনো গেম প্ল্যান রয়েছে কিনা, সেসবের বাইরে মানুষের আবেগ রয়ে গিয়েছে। মানুষের আবেগ নীতিশ কুমারের জন্য, নীতিশ কুমারের পার্টির আবেগ, পার্টির কর্মী সমর্থকদের আবেগ, যে আবেগে দেখা যাচ্ছে কেউ রাস্তায় বসে হাউ হাউ করে কাঁদছেন, কেউ দেখা যাচ্ছে রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছেন, চলবেন না, কেউ বিক্ষোভ দেখাচ্ছেন, তারা দাবি করছেন। তাদের সঙ্গে কথা না বলে, সবার সঙ্গে কথা না বলে এই সিদ্ধান্ত কি করে একা নিয়ে নিচ্ছেন নীতিশ কুমার? তারা তো নীতিশ কুমারকে দেখে ভোট দিয়েছেন, পার্টি করছেন তারা নীতিশ কুমারকে দেখে। কিন্তু এই যে বিহারে যে বিজেপির অঙ্ক, বিজেপির এই সমীকরণ অনেকদিন ধরে নিখুঁত এক পরিকল্পনা করে কি আজ নীতিশ কুমারকে রাজ্যসভায় পাঠানো? রাজনৈতিক বিশ্লেষকরা কিভাবে দেখছেন? বিশ্বজিৎ দাসের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। বিজেপি এমন একটা রাজনৈতিক দল, তারা মোটামুটি যারা বিরোধী থাকে তাদের সঙ্গে আসনের যদি কম পার্থক্য থাকে তাহলে সেক্ষেত্রে বিধায়কদের নিয়ে চলে যান অন্য কোথাও, নিয়ে গিয়ে তাদের সঙ্গে বিধায়ক কেনা বেচা হয়। আবার এক্ষেত্রে দেখা গেল নীতিশ কুমারকে একই সঙ্গে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছেন এবং নীতিশ পুত্র নিশান্ত কুমারকে উপ মুখ্যমন্ত্রী হিসাবে নিয়ে আসবেন বলে শোনা যাচ্ছে। এক্ষেত্রে নীতিশের মান রাখার চেষ্টা করছেন এবং এমনও শোনা গেছিল যে নীতিশকে কোনো রাজ্যের গভর্নর করে পাঠানো হতে পারে। জোটের এক সমীকরণে একটা নতুন ভাবনা নিয়ে আসছে যে জোট আমাদের থাকবে, কিন্তু জোটে অন্যরা যারা থাকবে তারা দুয়োরানির মতো, আর এরা হবে সুয়োরানির মতো। বিহার থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে একজন তো মনোনয়ন জমা দিচ্ছেন বা দিলেন নীতিশ কুমার, আরও একজন যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনিও রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিলেন।